মোবাইলে মরণ নেশা, শেষ হচ্ছে জীবন। আইপিএল জুয়া, শিলচরে পুলিশের হানা। গেমের নেশায় বলি, শ্রীভূমিতে হাহাকার। ফোন যখন মরণ ফাঁদ, সাবধান শহরবাসী। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। স্মার্টফোন, আপনার হাতের এই 5 ইঞ্চির যন্ত্রটি আজ আশীর্বাদ নাকি অভিশাপ? আমরা কি স্মার্টফোন চালাচ্ছি নাকি স্মার্টফোন আমাদের চালাচ্ছে? আজ আপনাদের সামনে আমি দুটি খবর নিয়ে এসেছি। দুটি আলাদা জেলা, আলাদা অপরাধ, কিন্তু তলিয়ে দেখলে দেখবেন বিষয়ের উৎস একটাই, ডিজিটাল আসক্তি। একদিকে শিলচরের আইপিএল জুয়ার কোটি কোটি টাকার সাম্রাজ্য, আর অন্যদিকে শ্রীভূমির কালীগঞ্জে মোবাইল গেমের নেশায় এক তরতাজা যুবকের আত্মাহুতি। আজ পয়েন্ট ব্ল্যাঙ্ক মেজাজে আমরা ব্যবচ্ছেদ করব এই পচে যাওয়া সিস্টেমের। প্রথমে আসা যাক শিলচরের খবরে। আইপিএল চলছে, 4 ছক্কার উন্মাদনায় মেতেছে গোটা দেশ। কিন্তু শিলচরের দাস কলোনি আর আশ্রম রোডে বসে কি খেলা হচ্ছিল জানেন? সেখানে খেলা হচ্ছিল মানুষের ভাগ্য নিয়ে। শিলচর পুলিশ হাতে নাতে ধরেছে 4 জুয়াড়িকে, সুমন রায়, নিতাই রায়, সঞ্জয় দাস এবং আরও এক সুমন রায়। জব্দ হয়েছে 9টি দামি স্মার্টফোন আর নগদ 40,000 টাকা। ভাবুন একবার, মাত্র কয়েক ঘন্টার অভিযানে এই বিপুল পরিমাণ উদ্ধার হয়। তবে পুরো আইপিএল মরশুমে কত কোটি টাকার খেলা চলে এই শহরের অলিগলিতে তা জানেন? এই জুয়াড়িরা কি একা, নাকি এদের পেছনে রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়া রয়েছে? পুলিশ আজ এদের ধরেছে ঠিকই, কিন্তু এই মরণ নেশার শেকড় কি উপড়ানো সম্ভব হয়েছে? এবার চলুন শ্রীভূমির কালীগঞ্জে। সেখানে কোনো টাকার বাজি ছিল না, ছিল জীবনের বাজি। 22 বছরের যুবক মনসুর আহমেদ, পেশায় অটো চালক। দিনভর রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সংসার চালাতেন, কিন্তু সেই পরিশ্রমের ক্লান্তি দূর করতে তিনি বেছে নিয়েছিলেন মোবাইল গেমের মারণ নেশা। পরিবারের আর্তনাদ শুনলে বুক ফেটে যায়। খাওয়ার টেবিল থেকে বিছানা, মনসুরের চোখ থাকতো কেবল স্ক্রিনে। গেমের ডিজিটাল জয় পরাজয় নিয়ন্ত্রণ করত তার বাস্তব জীবনের রক্তচাপ। আর ফলাফল প্রচন্ড মানসিক অবসাদ এবং শেষে নিজেরই বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেওয়া। যে হাত দিয়ে অটো চালিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার কথা ছিল, সেই হাত কেন নিজের গলায় ফাঁস লাগাতে বাধ্য হলো? উত্তরটা একদম সহজ, ডিজিটাল ড্রাগ। এই গেমগুলো এমনভাবে ডিজাইন করা হয় যা আপনার মগজকে হ্যাক করে নেয়। মনসুর তো চলে গেলেন, কিন্তু তিনি দিয়ে গেলেন এক চরম অশনি সংকেত। একবার লক্ষ্য করে দেখুন, শিলচরের 4 অভিযুক্ত আর শ্রীভূমির মৃত মনসুর, সব ক্ষেত্রেই কমন ফ্যাক্ট হলো ওই মোবাইল ফোন। মানে আমিও তো আমার বাইরে হয়েছে ওগুলো 8টা 8:30 ওগুলো দিকে হয়েছে। মানে আমি আমার বাইরের মাঝে আমি টাইমের দিকে চাইছি না, আমরা তো লগে তো মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য কি কারণ হতে পারে? গেম সেম খেলায় আর মোবাইলের গেম খেলা। আচ্ছা, আর শেষে কিতা হইয়া গেছিল? কিছু আর কইছে না, তো মরি যায়। আমি বললাম কিতা হয়েছে, আর কিছু কইছে না, কইছে আমি মরি যাই। আর কাজ কিতা করে? কাজ টায়ারের কাজও করতো আর গাড়িও চালায়। কত নম্বর তোমার ভাই? ও তো 2 ভাই আমরা শেষ হতো। শিলচরের জুয়াড়িরা ফোনকে বানাচ্ছে অপরাধের অস্ত্র, আর শ্রীভূমির মনসুরের কাছে ফোনটি ছিল সাইলেন্ট কিলার। আমাদের তরুণ প্রজন্ম আজ বাস্তবের মাটি ছেড়ে কেন ভার্চুয়াল দুনিয়ার সস্তা উত্তেজনায় ঝাঁপ দিচ্ছে? কেন সরকার এই মারণ গেম আর বেটিং অ্যাপগুলোর উপর কঠোর সেন্সরশিপ লাগু করছে না? তদন্ত কি কেবল পোস্টমর্টেম রিপোর্ট আর নগদ টাকা বাজেয়াপ্ত করার মধ্যে সীমাবদ্ধ থাকবে? আজ সময় এসেছে আয়নার সামনে দাঁড়ানোর।
আজ শ্রীভূমির কালীগঞ্জে ঘটেছে, কাল আপনার নিজের ঘরে আপনার সন্তানের সাথেও এটা হতে পারে। আইপিএল এর নামে যারা জুয়া খেলছে তারা অপরাধী, আর যারা গেমের নেশায় জীবন দিচ্ছে তারা শিকার হচ্ছে। কিন্তু দুজনেই এই পচে যাওয়া ডিজিটাল সিস্টেমের অংশ। অভিভাবকদের বলছি, আপনারা সজাগ হন। প্রশাসনের দিকে আঙুল তোলার আগে নিজের সন্তানের স্মার্টফোনে উকি দিন। জীবন কোনো গেমের লেভেল নয় যে রিস্টার্ট করা যাবে। একবার শেষ মানে সব শেষ। শিলচর থেকে শ্রীভূমি পুলিশের অভিযান চলুক, কিন্তু তার আগে আমাদের মগজের ভেতরে চলা এই নোংরা নেশার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা প্রয়োজন। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভালো থাকুন, সজাগ থাকুন। ধন্যবাদ।